হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা অদ্ভুত সুন্দর ফ্রেজের ব্যবহার শিখব ইংরেজিতে। বাংলায় কথা বলার সময় আমরা একটা ফ্রেজ ব্যবহার করি বা শব্দগুচ্ছ ব্যবহার করি, যার দ্বারা আমরা বোঝাতে চাই যে ঘটনা হয়তো ঠিক বা তথ্য বা ইনফরমেশন হয়তো ঠিক, কিন্তু তাতে অবস্থার বা সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। আর এই ফ্রেজটা হচ্ছে, সে যাই হোক না কেন। তারা আমাকে নেমন্তন্ন করেছে ঠিকই, সে যাই হোক না কেন আমি যাব না বা আমি সেখানে যাব না। ইলিশ মাছের দাম খুবই বেশি, সে যাই হোক না কেন অতিথিদের আমি ইলিশ মাছই খাওয়াবো। সাইকেল চালাতে গেলে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে বা সাইকেল শিখতে গেলে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, সে যাই হোক না কেন তুমি সাইকেল চালানো শিখবে। তো এই সেন্টেন্সগুলোতে আমি সে যাই হোক না কেন ফ্রেজ বা শব্দগুচ্ছ ব্যবহার করে কি বোঝাতে চাইলাম, যে বাক্যের প্রথম যে পার্টটা তাতে আমি স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ ব্যাপারটা সত্যি বা ঠিকই আছে, ইনফরমেশনটা কারেক্ট, কিন্তু তাতে অবস্থা বা সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। আর এই যে সে যাই হোক না কেন, এই ফ্রেজটা যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমাদের যা ইউজ করতে হবে সেটা হচ্ছে বি দ্যাট as it may. Be that as it may. বাংলায় যখন আমরা বলি সে যাই হোক না কেন, সেটাই আমরা ইংরেজিতে বলবো be that as it may. তো চলো, এখানে আমি কিছু সেন্টেন্স লিখে রেখেছি, সেই সেন্টেন্সগুলো একটু পড়লেই বুঝতে পারবে। এই জিনিসটি সুন্দর এবং সস্তা, কিন্তু সে যাই হোক না কেন এটি টেকসই নয়, আর তাই আমি এটি নেব না। তাহলে আমি কি বুঝলাম? জিনিসটি সুন্দর এবং সস্তা, এই যে দুটো ইনফরমেশন বস্তুটি বা আইটেমটির সম্পর্কে, এই দুটো সত্যি আমি স্বীকার করছি, কিন্তু জিনিসটি টেকসই নয়, আর তাই আমি এটি নেব না। অর্থাৎ কিনা সস্তা এবং সুন্দর মেনে নিয়েও আমি আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করলাম না, অর্থাৎ কিনা আমি এটা নিচ্ছি না। সমরবাবু ভালো মানুষ নিঃসন্দেহে, কিন্তু সে যাই হোক না কেন আইন ভাঙার জন্য তার শাস্তি হওয়া উচিত। সমরবাবু ভালো লোক, সত্যি মেনে নিচ্ছি, ইনফরমেশন বা তথ্যটা সত্য, কিন্তু তাতে অবস্থা বা সিদ্ধান্তের পরিবর্তন হবে না। সে যেহেতু অন্যায় করেছে তার শাস্তি পেতেই হবে। সম্পত্তির মূল্য আজকাল ভীষণ চড়া, কিন্তু সে যাই হোক না কেন আমায় একটা ফ্ল্যাট কিনতে হবে খুব তাড়াতাড়ি। সম্পত্তি, ঘর বাড়ি, জমি জায়গার দাম অনেক বেশি, সে আমি জানি, কথাটা তো সত্য, মেনে নিচ্ছি, কিন্তু তারপরেও সে যাই হোক না কেন তারপরেও আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হচ্ছে না বা অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। বাড়ি আমাকে কিনতেই হবে বা আমি বাড়ি কিনবই। তো চলো, বি দ্যাট অ্যাজ ইট মে, এই ফ্রেজটা ব্যবহার করে আমরা এগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি। এই জিনিসটি, দিস আইটেম, সুন্দর, নাইস, অ্যান্ড সস্তা, চিপ। দিস আইটেম ইজ নাইস অ্যান্ড চিপ, কিন্তু বাট, সে যাই হোক না কেন, বি দ্যাট অ্যাজ ইট মে, এটি টেকসই নয়। টেকসই মানে কি? যেটা দীর্ঘদিন টিকে থাকে। টেকসই ইংরেজি হচ্ছে ডিউরেবল। বাট বি দ্যাট অ্যাজ ইট মে, it is not durable, আর তাই, and so আমি এটি নেব না, I will not
বাই কিনবো না, বাই ইট অথবা টেক ইট। দিস আইটেম ইজ নাইস অ্যান্ড চিপ, দিস আইটেম ইজ নাইস অ্যান্ড চিপ, বাট বি দ্যাট অ্যাজ ইট মে, be that as it may, it is not durable and so I will not buy it অথবা I will not take it। জিনিসটি সস্তা এবং সুন্দর, কিন্তু সে যাই হোক না কেন এটি টেকসই নয় বা দীর্ঘস্থায়ী হবে না, তাই আমি এটি কিনবো না বা আমি এটি নেব না। তাহলে বি দ্যাট অ্যাজ ইট মে ব্যবহার তোমরা কিন্তু বুঝতে পারছো যে যখনই আমি কোনো তথ্যকে স্বীকার করে নিয়েও আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন ঘটাবো না, বা কোনো তথ্য সত্য হলেও তাতে অবস্থার কোনো পরিবর্তন হবে না, ঠিক তেমন ক্ষেত্রে এই বি দ্যাট অ্যাজ ইট মে ফ্রেজটা ব্যবহার করতে হবে। সমরবাবু ভালো মানুষ নিঃসন্দেহে, কিন্তু সে যাই হোক না কেন আইন ভাঙার জন্য তার শাস্তি হওয়া উচিত। তো সমরবাবু ভালো মানুষ মানছি, কিন্তু তাতে অবস্থার বা সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। অবস্থার পরিবর্তন না হওয়া কি, আর শাস্তি তাকে পেতেই হবে যতই ভালো মানুষ হোক, কারণ সে আইন ভেঙেছে। সমরবাবু এইখান থেকে লিখি, তাহলে পুরোটাই এঁটে যাবে। সমরবাবু ইজ নিঃসন্দেহে, হন সমরবাবু হন নিঃসন্দেহে, ডাউটলেসলি। সমরবাবু ইজ ডাউটলেসলি a nice person. But be that সে যাই হোক না কেন, be that as it may, আইন ভাঙার জন্য তার শাস্তি হওয়া উচিত। He should be punished for breaking the law। আইন ভাঙার জন্য তার শাস্তি হওয়া উচিত। এই বি দ্যাট অ্যাজ ইট মে, এখানে সে যাই হোক না কেন এই শব্দগুচ্ছের পরিবর্তে বসলো, বাংলা শব্দগুচ্ছ সে যাই হোক না কেন তার পরিবর্তে এই ইংলিশ ফ্রেজটা ব্যবহার করা হলো, বি দ্যাট অ্যাজ ইট মে। সম্পত্তির মূল্য আজকাল ভীষণ চড়া, চড়া মানে খুব বেশি, কিন্তু সে যাই হোক না কেন আমায় একটা ফ্ল্যাট কিনতে হবে খুব তাড়াতাড়ি। সম্পত্তির মূল্য, the price of the price of the property is so high আজকাল, these days। কিন্তু বাট সে যাই হোক না কেন, বি দ্যাট অ্যাজ ইট মে, I have to buy a flat. I have to buy a flat খুব তাড়াতাড়ি, very soon। তাহলে দেখলে যে বি দ্যাট অ্যাজ ইট মে ফ্রেজটা
যখন কোনো তথ্য বা কোনো ঘটনা তার সত্যতা মেনে নিয়েও সিদ্ধান্ত বা অবস্থার পরিবর্তন ঘটে না বা ঘটায় না, তখনই এর ব্যবহার হয়। এবার তোমরা বন্ধুবান্ধবদের সাথে বি দ্যাট অ্যাজ ইট মে নিয়ে কথা বলো। এই কথা বলার সময় বি দ্যাট অ্যাজ ইট মে ফ্রেজটা বসাবার চেষ্টা করো। বি দ্যাট অ্যাজ ইট মে, সে যাই হোক না কেন। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তত এই ফ্রেজের ব্যবহার তোমাদের কাছে ইজি মনে হবে, আর তত তোমাদের ইংরেজি সুন্দর হবে। আর কোথাও যদি আটকে যায় আমার কমেন্ট সেকশানে লিখে পাঠাও। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, সেখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।